নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের প্লাস্টিক আচারের রেসিপিটি শেয়ার করব। আর এইভাবে আচার বানালে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তাই স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাই। তো আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি আর আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। পুরো আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি। এক পাশ থেকে সরু করে কেটে আবার অপর পাশ থেকে সরু করে কাটছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটছি। ঠিক যেভাবে আমরা লম্বা লম্বা আলু ভাজা কেটে থাকি, সেই রকম আলু ভাজার মতন করে আমের সাইজগুলো করে নিচ্ছি। এখানে আমি আমের গাঁট বা আঁটিটাকে বাদ দিয়ে দেব আর তার চারপাশ থেকে যতটা আম নেওয়া যায় এইরকম ভাবে সরু সরু করে কেটে নেব। তো আমি আমের আঁটির চারপাশ থেকে আমগুলোকে ভালোভাবে নিয়ে নিচ্ছি আর এইরকম ভাবে আমি সব আমগুলোকে কেটে নেব। আর আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি, পরে আর ধুতে হবে না। সব আমগুলো কাটা হয়ে গেলে আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিচ্ছি 500 গ্রাম চিনি। আমি এখানে 500 গ্রাম আমের জন্য 500 গ্রামই চিনি নিয়েছি আর যে পাত্রে চিনি দিয়েছি সেই পাত্রের মাপেই চিনির থেকে সামান্য পরিমাণ একটু বেশি জল দিয়ে দিচ্ছি। এইবারে গ্যাসটা অন করে জলের সঙ্গে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনির শিরার সঙ্গে এই সময় কিছু গোটা মশলা যোগ করে দিচ্ছি। নিয়েছি 3টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারুচিনির টুকরো আর নিয়েছি 8টার মতন গোলমরিচ। সব কিছু জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তাই আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে চিনির শিরাটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। তো পুরো চিনিটা জলের সঙ্গে মিশে গেছে, এইবার জলটা ফুটতে শুরু হয়েছে। আরো কিছুক্ষণ এই জলটাকে ফুটিয়ে চিনির শিরাটাকে একটু ঘন করে নেব। আর বন্ধুরা, ঠিক এই সময় গ্যাসটা শেষ হয়ে গেল, সেই জন্য আমি কড়াইটাকে উনুনে বসিয়ে আচারটা বানিয়ে নেব। চিনির শিরাটা ফুটছে, হাতে নিয়ে যখন বুঝবেন যে একটু হালকা চিটচিটে ভাব এসেছে, তখন এই শিরার মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমে লবণ মাখানোর জন্য আম থেকে সামান্য পরিমাণ জল বেরিয়েছিল, আমি জলটা ছেঁকেই আমগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার নাড়াচাড়া করে আমগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। মাঝে মধ্যে নাড়াচাড়া করে আমি আচারটা বানিয়ে নিচ্ছি।
সহ চিনির শিরাটা ফুটতে শুরু হয়েছে, আর আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে এই আচারটা বানিয়ে নিচ্ছি। এই সময় চিনির শিরাটা অনেকটাই কমে এসেছে। আর আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে এই আচারটা বানিয়ে নেব, যতক্ষণ না চিনির শিরাটা আমের সঙ্গে একবারে গায়ে মাখা হয়ে যায়। শেষ পর্যায়ে আচারের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এই আচারটাকে আমি সারা বছর সংরক্ষণের জন্য এই পর্যায়ে 1 চামচ লেবুর রস মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবু রসের পরিবর্তে 1 চামচ ভিনিগারও মিশিয়ে দিতে পারেন। আচারটা এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর দেখুন আমগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আমি কম আঁচে আর একটু নাড়াচাড়া করে এবার আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা প্লেটের মধ্যে আচারটাকে তুলে দেখাচ্ছি। দেখুন আমাদের প্লাস্টিক আচার পুরোপুরি তৈরি, আর কালারটাও খুব সুন্দর। একে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আমি আচারটাকে সংরক্ষণের জন্য একটা কাঁচের জারে ভরে নিচ্ছি। তো আপনারাও এভাবে কাঁচা আমের প্লাস্টিক আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। এইবার ঢাকনা লাগিয়ে রেখে দেব।